ডেভিল খাবো, সেটা আজকে যদিও বা করবো না, কিন্তু প্রিপারেশনটা আমি করে রাখছি। এগ ডেভিলে মেনলি মাংসেরই পুর দেয়, আর এক সময় থাকে না তো আলু পুর দিয়ে করে দিই। তো চিকেন যখন আসছে তো ভাবলাম চলো চিকেনের পুর দিয়েই করবো। কিন্তু সেক্ষেত্রে চিকেনটাকে আমি একদম ম্যাশ করছি না, চিকেনটাকে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে কিমার মতো করে নেব। সলিডভাবে সরু সরু করে স্ট্রিপ করে কেটে কিমার মতো করছি, যেটা দোকান থেকে করলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আর দোকানে আর করাইনি। ভিড়ও থাকে দোকানে, আবার আমাকে এটার জন্য আরও 5টা মিনিট দাঁড়াতে হবে, ভালো লাগে না। তো মাংসের গন্ধটাও ভালো লাগে না কাটাকাটি করে, সেই জন্য বাড়িতে এসে জিনিসটা করে নিচ্ছি। কালকে আমি সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, রাত্রে আর পিস করিনি, মানে কিমাটা করিনি। একদম ম্যাশ করার যে রান্নাবান্নাগুলো করে চিকেনের, সেগুলো করে ভালো লাগে না, একটু হার্ড আছে, এটা ডাব দিয়ে দিই, সেগুলো খুব একটা ভালো লাগে না খেতে। কিন্তু চিকেন ভর্তাটা আমার ভালো লাগে, সেটা কিন্তু খুব ভালো রেস্টুরেন্টে। তো আর চিকেন ভর্তাতে তো ম্যাশ করে না ঠিক, ওটাকে একটুখানি অন্যরকম প্রসেসে জিনিসটাকে, যেটাকে বলে শ্রেডেড চিকেন, ওরকম করে করে। চিকেনটাকে আমি এইভাবে কিমা করে নিচ্ছি, ঘরে করব, কালকে দেখাবো, আজকে জাস্ট এইটুকুই করছি। আর আজকের দুপুরবেলার লাঞ্চের মেনুতে রয়েছে এই যে চিকেন, এটা আলু ছাড়া হবে, তার সাথে রয়েছে গাজর বিনস দিয়ে করব ফ্রাইড রাইস। আজকে দুপুরবেলা এটাই মেনু। আর ঘরের কাজ তো রয়েছে কম্পালসারি, ওটা তো রোজই থাকে। তো কাজটা শুরু করছি। সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট আজকে লুচি খেয়েছি, আমি বানাইনি, আমার এক কাকিমা রয়েছে, সে পাঠিয়েছেন। সুন্দর করে কিমা করে নিলে না জিনিসটা খেতেও খুব ভালো হয়, একদম এরম করে তারপরে জিনিসটাকে এরম করতে হয়। কিমা একদম মিক্সিতে যেটা একদম ঘুরিয়ে যে গ্রাইন্ড করে সেটার একরকম স্বাদ হয়, আর কিমার একরকম স্বাদ হয়। আমার ওই জিনিসটা একদম খেতে ভালো লাগে না। একবার অনেক বছর আগে আমার মাই করেছিল চিকেন বল, যেটা কিমা করে করতে হয়, সেটা খেতে আমার একদম ভালো লাগেনি, গাটা গুলিয়ে উঠেছিল। এছাড়া যখনই রেস্টুরেন্টে যাই না কেন, যখনই দেখি যে জিনিসটা ম্যাশ করে করার কিছু থাকবে, ওয়েটারকে জিজ্ঞেস করে নিই এটা প্রিপারেশনটা কেমন। যদি বলে একদম ম্যাশ করে, চিকেন ম্যাশ করে জিনিসটা হবে, না একদমই নয়। কাবাবও যদি হয় দেখি যে গালোটি কাবাব, যেগুলো একদম যেগুলো একদম ম্যাশ করে জিনিসগুলো করে, সেগুলোকে একদমই নিই না। সব থেকে ভালো হয় ওই যে টেনে টেনে যেগুলো চপিংয়ের একটা ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে না, টুলস, যেগুলো কিচেন টুলসের মধ্যে পড়ে, সেই জিনিসটা হলো সব থেকে ভালো হয়। সেই জিনিসটা এখনও আমার ঘরে নেই চপ করার জন্য। যাই হোক, এরমভাবেও ভালো হচ্ছে। এটার মধ্যে একটু আলু পড়বে, নিয়ে এগ ডেভিল করবো। কালকে এগ ডেভিলের পুরো রেসিপিটাই দেবার ইচ্ছা আছে, আশা করছি দিতে পারবো। এখন গোছানোর পাঠ চলছে, এখন কিছুই দরকার নেই। মাংস কালকে প্রায় আর মঙ্গলবার দুদিন নিরামিষ, আর বুধবার থেকে মাছ খাওয়া। ফ্রাইড রাইস হবে, তার জন্য গাজরটা বিনসটা কাটলাম। এসব কাটাকুটি করতে আমার অনেক টাইম লাগে। রান্নাটা চাপিয়ে তো আমি ঘরের কাজটা করতে পারি, কিন্তু না গুছিয়ে রান্নাটা করতে পারি না। আমি সে তখন থেকে গুছিয়েই যাচ্ছি, আমার এখনো পুরোপুরি গোছানো কমপ্লিট হয়নি। আমি বলেছিলাম না যে ওই তেলটা মেপে রান্না করছি, আগের তেলটা মোস্ট প্রবলি 1 তারিখে আমি ঢেলেছিলাম, আর আবার আজকে 200 গ্রাম তেল ঢালবো এটাতে, তারপরে রান্না হবে।
মানে আমি এইভাবেই রান্নাটা করছি মেনলি, যাতে করে এখানে তেলটা মাপ থাকে। আজ 8 তারিখ, 8 তারিখ তো না 7 তারিখ, সরি আজ 7 তারিখ, আবার 7 তারিখে ঢালছি। টার্গেট থাকে মিনিমাম 5 দিন, সরি আজকে মনে হয় 8 তারিখ, রবিবার তো 1 তারিখ রবিবার ছিল, আজকে 8 তারিখ রবিবার, হ্যাঁ আজ 8 তারিখ। তেলটা ঢালাটা একটু রিস্কি, এই যা ঘর মুছতে মুছতে মানে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে ঘরটা মুছে ফেলেছি। এদিকে আমার চিকেন কমপ্লিট, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর এবার কড়াইটা মেজে ফ্রাইড রাইসটা করবো, তারপরে চানে যাবো। চান করে এসে আর রান্নাঘরে রান্না করতে ইচ্ছা করে না। এদিন বাসন মাজতে ভালো লাগে না, কিন্তু কি করবো, বাসন তো তারপরেই মাজতে হবে। কিন্তু শুধু খাওয়ার থালাগুলোই থাকবে, থালা বাটি এগুলোই থাকবে যা, কিন্তু আমি সমস্ত কিছু মেজে তারপরে জানিয়ে যাবো। এখন 12টার মতো বাজে, রান্না কমপ্লিট। ফ্রাইড রাইসটা আমি একদম ভেজে করি। ফ্রাইড রাইসটা মানে মেজে নিই, তারপর আমি আসছি ফ্রাইড রাইসটা দেখাবো। পোলাওতে ঘিটা ছাড়া হলেও হতে পারে, কিন্তু ফ্রাইড রাইস ঘি ছাড়া কিন্তু হবে না, একদমই ভালো লাগে না খেতে। তো সামান্য তেল দিলাম, অল্প, জাস্ট তলাটাতে একটু ঘিটা মানে ঘি তাতে উঠে যায়, উঠে যায় মিনস কি ওষুধ তো নয়, কিন্তু ঘি তাড়াতাড়ি জলে, তেল একটু টাইম নেয়। সয়াবিনটা গরম হলে তারপরে ঘিটা দিয়ে আর দেবো না। আপনি যদি লাগে তখন আমি একটা শেষ অনেকটাই ঘি দিয়েছি। দেবো দারচিনি, তারপর ছোট এলাচ দুটো, লাস্টে এলাচটা একটু থেতু করে ছড়িয়ে দেবো, পেঁয়াজের গন্ধটা থাকে। এখন ফোড়নে দিয়ে দিতে পারি, এলাচটি থাকে, এলাচটা আমাকে বলবো আমার কাছে দুটোই গরম বলেছে, যাই হোক। আর তেজপাতা, যা থাকে ঘরের গরম মশলা বাবদ সব দিয়ে দিতে হয়। ওই বাড়িতে যখন থাকতাম ওই তেজপাতাটা নিচে রাখতাম, চোখের সামনে চোখের সামনে রয়েছে দিয়ে দিয়েছি। কিন্তু স্টার্টে মেজ রয়েছে যাই হোক যা পেতাম আমি সবই দিতাম। তো যাই হোক, এটুকু চোখের সামনে রয়েছে দিয়ে দিলাম। সরি, ভুল করে ভাত মাছটা দিয়েছিলাম। ফার্স্টে দেবো বিনস, এই হচ্ছে তাড়াহুড়োর কাজ, কারণ আমার ঘর মোছা হয়ে গেছে, আমি আর পাচ্ছি না গরমে, ভীষণ অস্বস্তি লাগবে, খালি মনে হচ্ছে কখন কানে যাবে। আজকাল আমার রান্নার নুনের ভাত, নুনের ভাত বেশ বেড়ে গেছে। কালকে চাটনিতে এমন নুন দিয়েছিলাম যে আজকে আবার যেখানে টমেটো দিয়ে সেটাকে মেকআপ দিতে হয়েছে। মাংস অ্যাজ ইউজুয়াল ওই রকমই হয়েছে, নুন বেশি, মানে ভাত দিয়ে খেলে ঠিক লাগবে, ফ্রাইড রাইসের সাথে এতটা নুন ঠিক যায় না। ভাতটা যে কারণে নুন ছাড়াই আমি সেদ্ধ করেছি। এই গাজর আর বিনসি নুন দেবো, মিষ্টি দেবো, এটাতে দেবো লাগবে। তারপরে ভাতটা দিয়ে ভাজবো। বিনসটা একটু ভাজা হোক, বিনসটা ভাজতে টাইম লাগে। আর ওপাশে যাই, জামা কাপড়গুলো কেচে ফেলি যাতে কাঁচা না
আছে, এটা একটু ঢাকনা দিয়ে যাই, 3 করা রয়েছে, তারপর আমি আবার আসছি, গাজর ভাজবো আর অনেকগুলো কাজ আছে। বিনসটা মোটামুটি 50% মতো সেদ্ধ হয়েছে, বিনস ভাজা ভাজা হয়েছে। এরপর এই অবস্থায় গাজরটা দিয়ে দেবো। এই মিষ্টি ফ্রাইড রাইস যেটা হয় গাজর বিনস দিয়ে, এই গাজর বিনস এই ফ্রাইড রাইসে যত বেশি পরিমাণ গাজর বিনস থাকে না, তত বেশি খেতে ভালো লাগে। আমি গাজরটাও বেশি দিই, বিনসটা তুলনামূলক কম দিই, কিন্তু খেতে খুব ভালো লাগে। একটুখানি তুলে রাখলাম, সেগুলোকে খেতে খুব ভালো লাগে, তাই তুলে রাখি, একটু গাজর আছে। এটা ভাজা হয়ে গেছে, এবার বেশ দড়া হাতে চিনি করবে। 2 দিন ধরে বেশ ভালো মতো মিষ্টি খাচ্ছি, ভালো আশা করছি আর লাগবে। এই চিনিটা দিয়ে বেশ জিনিসটা গলবে। আর এই পাশে একটা ছোট এলাচ আর একটা দারচিনি গুঁড়ো করে রেখেছি। অ্যাকচুয়ালি গুঁড়ো গরম মশলা যেটা পাওয়া যায় না বাজারে, এছাড়া এখন ফ্রাইড রাইসের মশলা পাওয়া যায়, ওগুলো দিলেও মনে স্বাদ হয়। আমি কখনো এগুলো করি না, আমি বরাবরই গরম মশলা ফোড়নে দিই, আর যদি একান্ত লাস্টে দিতেই হয় তাহলে আমি জিনিসটাকে একটু ক্রাশ করে জিনিসটা দিয়ে দিই, এতে ফ্লেভারটাও ভালো থাকে। এরপরে দেবো ভাত। ভাতটা বেশ অনেকক্ষণ আগে করা, গরমটা বের করে রাখা আছে, যাতে করে কিনা ভালো করে ভাজতে পারি। অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে ভাজবো। ভালো মতো ঘি থাকলে না কালারটা ঠিক এইরকম হবে, আর ঘি কম থাকলে কালার সাদা হবে। এটা আমি নিজে দেখেছি, আমি ফ্রাইড রাইস ঘি ছাড়া করি না, যে কারণে ঘি একটু নিলে করি। পোলাওটা ঘি ছাড়াও হয়ে যায়, কিন্তু ফ্রাইড রাইস ঘি ছাড়া মোটেও ঠিক হয় না, না গন্ধ আসবে, না এই ঘি ঘি ব্যাপারটা আসবে, ঘি ঘি অফ হোয়াইট যে কালারটা আসবে। যে জিনিসে যেটা লাগে সেই জিনিসটা না দিলে কখনোই সেটা স্বাদ হয় না। একদম ঝুরঝুরে চাল, পারফেক্ট সিদ্ধ হয়েছে, গরম ভাবটা পুরো বার করে ফেলেছি, যাতে করে কিনা জিনিসটা ভাজাটা ভালো হয়। রান্না তো আমার কমপ্লিট। এবার চান করে পুজো করে আবার যখন খেতে বসবো তখন আবার কথা বলবো। আসছি এখানে চান করে। এই ব্যায়াম করে উঠলাম, উঠে সন্ধ্যাটা দিয়ে নিই।
বেড টাইম আমার স্টার্ট হয়ে যাবে, শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন দিন নিয়ে, আর একটা নতুন সকাল নিয়ে। তো দেখুন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। যারা যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন, আর যারা যারা আমার ব্লগ ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসছি, টাটা বাই বাই, গুড নাইট প্রত্যেককে।